উত্তরের জেলা বগুড়া দেশের অন্যতম আলু উৎপাদন খ্যাত অঞ্চল, কিন্তু এবার সেই আলুই যেন কৃষকদের জন্য আশীর্বাদ নয়, হয়ে উঠেছে বোঝা। অতিরিক্ত উৎপাদনের কারণে বাজারে আলুর চাহিদা ও দাম দুটোই পড়ে গেছে তলানিতে। যদিও শহরের বাজারে পুরনো আলুর দাম কমেনি। কৃষকের ক্ষতি করলো, আবার সার পাওয়া যায় না, সার 2000 টাকা বস্তা, আর আলুর দাম নাই, এটা তো পারে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে বগুড়ায় 60,000 হেক্টর জমিতে প্রায় 13 লাখ টন আলু উৎপাদন হয়েছে, যা জেলার চাহিদার তুলনায় 7 লাখ টন বেশি। অতিরিক্ত উৎপাদনের ধাক্কায় বিপাকে পড়েছেন কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে হিমাগারের মালিকরাও। কৃষকেরা বলছেন, প্রতি কেজি আলু উৎপাদনে খরচ 21 টাকা, অথচ বিক্রি হচ্ছে মাত্র 15 টাকায়। অর্থাৎ কেজি প্রতি আলুতে কৃষকের লস 6 টাকা। আর্থিক এই ক্ষতি কিভাবে পোষাবেন তারা? এ নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এমন ক্ষতির মুখে পড়ায় আগামী মৌসুমে আলু চাষে আগ্রহ হারাতে পারেন উত্তরের জনপদের কৃষকরা। মনে করেন যে এখানে 12 টাকা 13 টাকা কেজি কয় না, হাটে নিয়ে যাওয়া উঠে, আবার কোনো হাটে বিক্রি হয় না, আবার ফেরত দিয়ে দেওয়া। আপনার সরকারের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত এসেছিল, জরিমানা করছে 60 টাকা 50 টাকা কেজির আলু, সেখানে বিক্রি করা লাগছে হচ্ছে 28 টাকা কেজি। এবার হচ্ছে 60 টাকা 8 টাকা কেজি আলু, স্টোর ভাড়া বাদ দিয়ে কৃষক পাচ্ছে 100 টাকা বস্তা, মানে 1 টাকা 1 টাকা কেজি। অথচ এবার সরকার রেট দিচ্ছে 22 টাকা কেজি ক্রয় করা হবে। তো সেই ক্ষেত্রে তো সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সরকার তো কৃষককে ধোঁকা দিচ্ছে। এইভাবে চললে তো কৃষক মরে শেষ। এখন মনে করেন আলু আমাকে ধস নামে গেছে, এই আলুর পরিস্থিতি এমন হয়ে গেছে, আর আলু আর কাকে দেবো আমরা, তার কোনো আমরা পথ খুঁজে পাচ্ছি না। পরিস্থিতি খুবই খারাপ, কারণ সরকার মনে করেন আলু বাঁধে দিয়েছিল 22 টাকা কেজি। এই 22 টাকা কেজি বাঁধে দেওয়ার কারণে কোনো গাড়িস্থ আলু বেচবার আসে না। কৃষকের মধ্যে আমরা এইভাবে যদি আলুর দাম হয়, তাহলে আমরা আলু লাগাবো কিভাবে? যেমন ধরো সারের দাম এত দাম বেড়ে গেছে। গততে আপনার সার ছিল টিএসপি আপনার 1300 টাকা বস্তা, আজকে দেখেন 1900 টাকা বস্তা। এখন ব্যবসায়ীরা বলছেন, স্টোর ভাড়া, পরিবহন খরচ ও প্রক্রিয়াজাত খরচ বেড়ে যাওয়ায় আলু এখন লোকসানি কৃষি পণ্যে পরিণত হয়েছে। গত বছর একই সময়ে নতুন আলুর দাম ছিল 60 থেকে 70 টাকা কেজি। তখন দাম ভালো থাকায় এবার 10,000 হেক্টর জমিতে আলু চাষ বেড়ে যায়, কিন্তু অতিরিক্ত উৎপাদনই এবার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা ভাড়া নিয়ে অনেক রিস্কের ভিতরে আছি। কৃষকের যদি আলুর দাম যদি কমে যায়, আলু কাঁচামাল বলা যাবে না, আর বছর দাম বেশি ছিল, আলু বেড়ে গেছে, এবার দাম নেই। আমরা এখন 1 লাখ বস্তা ভাড়া অনেক টাকা, আমাদের কোম্পানি অনেক রিস্কের ভিতরে আছে। এখন আর বছর ছিল দাম বেশি, এবার কোথায়? এবার তো নাই। এবার আলুর বাজার ধস, কৃষক ক্ষতিগ্রস্ত, কোম্পানি স্টোরের মালিক ক্ষতিগ্রস্ত, ব্যাপারী ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। বগুড়া আরবি কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী পরিমল প্রসাদ রাজ বলেন, চাহিদা কম থাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে আলু। প্রতিটি হিমাগারে শতকরা 40 থেকে 50 ভাগ আলু এখনো পড়ে আছে। আমাদের স্টোরে ধরেন প্রায় 55% আলু বের হয়েছে, আর ধরেন 45% 50% আলু এখনো রয়ে গেছে। আলু যে দাম, এতে কৃষকেরা তো দাম পাচ্ছে না, ব্যবসায়ীরাও দাম পাচ্ছে না, কিন্তু আলু তুলায় অনিয়া প্রকাশ করতেছে। কৃষক ও ব্যবসায়ী নেতারা বলছেন, সরকার যদি আলু মজুত করে অথবা বিদেশে রপ্তানির সুযোগ বাড়ায়, তাহলে বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে। এতে টিকে থাকার সাহস পাবেন কৃষকরা। অন্যথায় লাখ টনের বেশি আলুই হয়তো গলার কাটা হয়ে থাকবে হাজারো পরিশ্রমী কৃষকের জীবনে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।